नमस्कार बंधुरा आज के बनाबो आमी दई पटल। तार जन्य एखाने पटल निये निয়েছি। पटलगुलोके परिष्कार करे छुले এইভাবে ধুয়ে আর এইভাবে মুখগুলোকে আমি কেটে নিয়েছি। সব পটলের মুখগুলো এইভাবে কেটে নিয়েছি। এই দই পটলটা কিন্তু বানানো যেমন সোজা, গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই দই পটলটা বানিয়ে ফেলতে পারেন। আপনারা আমার থেকে ভালো হয়তো দই পটল বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে দই পটলটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, পটলগুলোতে প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নেব। খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই। এবার এটাকে সাইডে রেখে দেবো, রেখে দিয়ে মশলাটা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে জল দিয়ে আমি একটা ঘোল বানিয়ে রাখবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এবার এটা সাইডে রেখে দেবো। এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেবো কাজু। এখানে আমার গোটা কাজু আছে বলে আমি 5-7টা দিয়েছি, আপনাদের ভাঙা থাকলে একটু বেশি দিতে পারেন। দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এটা আমি শুকনো মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন বন্ধু, মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে এসেছে। এখানে দিয়ে দেবো 2 চামচ মতো টক দই। এবার কাপের মধ্যে একটু জল দিয়ে সেটাও দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে এটা সমুদ্র একটা পেস্ট বানিয়ে আনবো। দেখুন বন্ধুরা, সমুদ্র একটা পেস্ট রেডি করে নিয়েছি, এটা সাইডে রেখে দেবো। এবার রান্নায় চলে যাব। দেখুন বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও এই রান্নাটা করতে পারেন। এবার পটলগুলোকে আমি ভেজে নেবো। লো টু মিডিয়াম রেখে কিন্তু পটলগুলো ভাজতে হবে। পুড়িয়ে দিলে কিন্তু পটলগুলো খেতে ভালো লাগবে না। এই পটলগুলো পিছু পিছু করে লাল লাল করে ভেজে তুলে নেবো। দেখুন বন্ধুরা, পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। দেখুন বন্ধুরা, আমি বাকি রান্নাটা এই তেলেই করবো। তার জন্য ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা। এবার এখানে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই। রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে মিনিট খানিক ফুটিয়ে নেবো, মানে মিনিট খানিক রান্না করে নেবো মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, মশলাটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পটলটা।
এবার গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে সামান্য একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে পটলটাকে সিদ্ধ হতে দেবো। দেখুন বন্ধুরা, দইটা দিয়ে দেবো। দই, কাজু আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আপনারা নুনটা অবশ্যই একটু চেক করে নেবেন। দিয়ে দেবো চিনি, আর এটাকে ফুটতে দেবো। দেখুন বন্ধু, পটলটা হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি নামিয়ে দেবো। দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। আপনারা এইভাবে দই পটল যে কোনো নিরামিষের দিনে বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।